প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ফর লুপ নিয়ে। আমরা জানি লুপ মানে হচ্ছে পুনরাবৃত্তি করা। প্রোগ্রামিংয়ে এই পুনরাবৃত্তি করার জন্য আমরা হোয়াইল লুপের ব্যবহার শিখেছি। আজকে আমরা ফর লুপ দিয়ে কীভাবে একই কাজ বারবার করা যায় তা দেখব। তাহলে চলুন দেখা যাক। গত লেকচারে আমরা হোয়াইল লুপটি যেটি লিখেছিলাম সেটি আমরা কপি করে আমরা আমাদের আজকের লেকচার ফর লুপে নিয়ে যাই। আমরা প্রথমে দেখব আমাদের যে হোয়াইল লুপটি ছিল, আমি এটা একটু সিম্পল করার জন্য আমি এই কন্ডিশন যেগুলো আমরা গত লেকচারে আলোচনা করেছিলাম ওগুলো আমি একটু রিমুভ করে দিচ্ছি। সো আমরা আমাদের সবগুলো কন্ডিশন রিমুভ করে দিয়েছি। সো এখন আমাদের যে হোয়াইল লুপটি, আমরা যদি এখন এটি রান করি, এটা আসলে হোয়াইল লুপের মাধ্যমে রান হচ্ছে। ডে 1, ডে 2, ডে 3, এখানে প্রত্যেকটা দিনে আমাদের একই কাজ আমরা বারবার করছি। এখানে আমরা হোয়াইল লুপ ব্যবহার করেছি। তো হোয়াইল লুপের এই যে কন্ডিশনটি, এই কন্ডিশনটির জায়গায় আমরা ফর লুপ যখন লিখব তখন আসলে এই তিনটি জিনিসই একসঙ্গে লিখব। ফর এক্সাম্পল, ফর ডে ইকুয়াল টু 0, ডে ইজ লেস দেন 6, ডে ইকুয়াল টু ডে প্লাস 1। ডে ইকুয়াল টু 0 না, আমরা ডে ইকুয়াল টু 1 দিব। তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এই প্রথমে যে আমরা ইনিশিয়েট করেছিলাম ডে ইকুয়াল টু 1, এটি আমরা এখন লুপের ভিতরে লিখতে পারতেছি, এবং ভিতরে যে আমরা এক এক করে বাড়াচ্ছিলাম সেটাও আমরা লুপের যে স্টেটমেন্ট সেই লুপের স্টেটমেন্টের ভিতরে লিখতে পারতেছি। আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন, এখানে মূলত তিনটা অংশ আছে যেগুলো সেমিকোলন দিয়ে সেপারেট করা। প্রথম অংশ, এটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন ফর, তারপর হচ্ছে আমাদের কন্ডিশন সেমিকোলন, তারপর হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। তার মানে আমাদের ইনিশিয়ালাইজেশন হচ্ছে ডে 1, ডে ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 6, ডে ইকুয়াল টু ডে প্লাস 1। আপনারা নিশ্চয়ই জানেন এটাকে আমরা চাইলে সংক্ষেপে এইভাবে লিখতে পারি, ডে প্লাস ইকুয়াল টু 1। তার মানে ডে এর সঙ্গে এক যোগ করে ডেতে রাখাও, অথবা আমরা এভাবেও লিখতে পারি। আমাদের আগের যে হোয়াইল লুপ ছিল সেখানেও আমরা চাইলে ডে ইকুয়াল টু ডে প্লাস 1 না লিখে আমরা চাইলে লিখতে পারতাম ডে প্লাস প্লাস। ইটস দ্য সেম থিং। সো এখন যদি আমরা দেখি আমাদের ফর লুপটি কীভাবে কাজ করছে। ফর লুপের প্রথমেই ডে ইকুয়াল টু কত 1, এবং চেক করবে, অর্থাৎ এই লাইনটি যখন এক্সিকিউট হবে তখন চেক করবে ডে কি 6 এর চেয়ে ছোটো, ডে ইকুয়াল টু 1, সো ডে 6 এর চেয়ে ছোটো, ইয়েস। প্রথমবার এই কাজটি করবে না, অর্থাৎ ডের মান 1 বাড়াবে না, অর্থাৎ প্রথমবার ডের মান হচ্ছে 1, ডে 6 এর চেয়ে ছোটো। সো এখন এই যে এখানকার যে কাজগুলো আছে সেগুলো করার পরে দ্বিতীয়বার ডে এর ভ্যালু হচ্ছে ডে প্লাস 1, অর্থাৎ ডে এর ভ্যালু 1 বাড়াবে। বাড়ানোর পরে দ্বিতীয়বার কিন্তু ইনিশিয়ালাইজেশন যেটা সেটা কিন্তু একবারই হয়েছে প্রথমবার। সো দ্বিতীয়বার ডে এর ভ্যালু 1 বাড়াবে, ডে এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে 2। তারপর চেক করবে 2 কি 6 এর চেয়ে ছোটো, হ্যাঁ ছোটো, তখন আমাদের এই কাজটা আবার করবে। তারপরে আবার ডে এর ভ্যালু আরেক বাড়াবে, তারপর হয়ে যাবে ডে এর ভ্যালু 3, ডে এর ভ্যালু 4, ডে এর ভ্যালু 5। যখন 5 হবে তখন আমাদের ডে এর ভ্যালু 6 থেকে ছোটো। যতক্ষণ পর্যন্ত ছোট হবে ততক্ষণ পর্যন্ত আমাদের লুপের ভিতরের যে কাজগুলো সেগুলো এক্সিকিউট হবে। তারপরে ডে এর ভ্যালু হয়ে যাবে কত, ডে এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে 6 হয়ে যাওয়ার পরে ডে কি 6 এর চেয়ে ছোটো না, ডে 6 এর চেয়ে ছোটো না, ডে 6 এর সমান হয়ে গিয়েছে, তখন আর এই কাজটি হবে না। তাহলে আমরা যদি দেখি আমাদের ডে 5 পর্যন্ত আমাদের কোডটি রান করেছে, কিন্তু আমরা এই লুপের পরে আমরা যদি চেক করি আমাদের ডে এর ভ্যালু কত, তাহলে আমরা দেখবো আসলে ডে এর ভ্যালু হচ্ছে 6। আমরা যদি দেখি এই যে আমাদের ডে এর ভ্যালু 6, এবং 6 হয়ে যাওয়ার কারণেই এই লুপে আর কাজ করেনি, আমাদের আসলে লুপ থেকে বের হয়ে গিয়েছে। সো এই হচ্ছে আমাদের ফর লুপের প্রধান স্ট্রাকচার। ফর লুপের মেইন বিষয় যেটা সেটা হচ্ছে যে এই যে ইনিশিয়ালাইজেশন আমাদের ঠিক করে দিতে হবে, পাশাপাশি কন্ডিশন থাকতে হবে, এবং আমাদের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট থাকতে হবে। কিন্তু আমরা যদি চাই যে এই যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আমরা এভাবে করব না, আমরা অন্য কোনোভাবে ম্যানিপুলেট করব, ফর এক্সাম্পল এগুলো কিন্তু এরকম না যে এটা দিতেই হবে। আমরা যদি এরকম দিই তাহলে এটা কাজ করবে, আমরা যদি ইনিশিয়ালাইজেশন না রাখি তাহলেও কাজ করবে। কিন্তু ফর লুপে অবশ্যই এই যে সেমিকোলন দিয়ে সেপারেট করা, দেখেন এখানে আমাদের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট নাই, তারপরে আমরা কি করতেছি, সেমিকোলন দিয়ে বলতেছি যে এই জায়গাটাকে খালি রাখতেছি।
এই জায়গাটাকে খালি রাখা মানে এরকম না যে আমাদের স্পেস দিয়েই খালি রাখতে হবে। এই যে আমরা এখানে কিছু লিখতেছি না, তার মানে এখানে কিছু একটা থাকার কথা, সেটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। এটা নাই, তারপরে আমাদের লুপ কাজ করবে। এখন আপনারা জানেন যে ডে ইজ লেস দেন 6 যতক্ষণ ততক্ষণ কাজ করবে, কিন্তু আমাদের ডে এর ভ্যালু আমরা বলি নাই। আমরা যদি আমাদের ফর লুপের মতো আমাদের হোয়াইল লুপের মতো আমরা যদি ডে এর ভ্যালু এখানে 1 দিয়ে দিতাম, এবং এখানে যদি হোয়াইল লুপে আমরা যে কাজটি করেছিলাম ডে প্লাস প্লাস যদি করতাম, তাহলে আমরা দেখব যে আমাদের লুপটি যেভাবে কাজ করছিল সেভাবেই কাজ করবে। কেন কাজ করবে? কারণ হচ্ছে আমাদের কন্ডিশন হচ্ছে মাঝখানের যে এলিমেন্টটা, মাঝখানের যে অংশটা, এই অংশতে কন্ডিশন দেওয়ার কথা ছিল, আমরা সেই কন্ডিশনটা দিয়েছি। এবং ইনিশিয়ালাইজেশন এখানে করার কথা ছিল, আমরা এটা করিনি। এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করার কথা ছিল, এটা আমরা করিনি, কিন্তু আমরা জায়গাটা ফাঁকা রেখে দিয়েছি এবং আমাদের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আমরা অন্য জায়গায় করেছি এবং এটা ঠিকভাবেই কাজ করছে। এমনকি আমরা যদি এই কন্ডিশনও না দিই তারপরেও এটা ইনকারেক্ট না, কিন্তু সমস্যা হচ্ছে এখানে কোনো কন্ডিশন নেই। সো এই কন্ডিশন যদি না থাকে তাহলে কি হবে? আমরা জানি এটা ইনফিনিটি লুপে চলে যাবে। এই যে এখন এটা ইনফিনিটি লুপ। সো আমি আমাদের কন্ডিশনটি ফেরত নিয়ে আসি এবং আমরা আমাদের কোডটি আবার এক্সিকিউট করি। সো এই হচ্ছে আমাদের ফর লুপ। ফর লুপের তিনটি অংশ আমরা চাইলে ফাঁকা রাখতে পারি। ফাঁকা রাখা মানে হচ্ছে ফর লুপ হতে থাকবে এটা ইনফিনিটি লুপ পর্যন্ত। আমরা চাইলে যে কোনো একটি অংশও চাইলে ফিল আপ করে বাকি অংশগুলো ফাঁকা রাখতে পারি, যেমন ইনিশিয়ালাইজেশন এবং ইনক্রিমেন্ট, এই দুইটা অংশ ফাঁকা রাখলে আসলে ফর লুপ কাজ করবে। কিন্তু আমরা যদি কোনো সেমিকোলন না দিই, ফর এক্সাম্পল আমরা ইনক্রিমেন্টের সেমিকোলন না দিলাম না, তার মানে এটা হচ্ছে আমাদের কন্ডিশনের পরে সেমিকোলন নাই এবং এরপরে ইনক্রিমেন্ট নাই, তাহলে আমাদেরকে এরর দিবে। সেটা কি? আনএক্সপেক্টেড ব্র্যাকেট বা প্যারেন্থেসিস ইন লাইন নাম্বার 7। সো লাইন নাম্বার 7-এ আমরা এই যে ব্র্যাকেটটি দিলাম, এই ব্র্যাকেটটি সে এক্সপেক্ট করে না, সে এক্সপেক্ট করছিল এখানে আমরা একটা সেমিকোলন দিব, তারপরে আমরা একটা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করবো, বাট ওইটা না করলেও সে ভুল ধরবে না, কিন্তু আমরা যদি সেমিকোলনটা না দিই তাহলে ভুল ধরবে। তো আমাদের মেইন ঘটনা হচ্ছে আসলে আমাদের ইনিশিয়ালাইজেশন থাকার কথা এখানে, এবং আমাদের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট থাকার কথা এখানে। সো এই হচ্ছে আমাদের ফর লুপ। এখন ফর লুপ দিয়ে আমরা কি করতে পারি? ফর লুপ দিয়ে আমরা ইতিমধ্যে অলরেডি দেখেছি যে আমরা ফর লুপ দিয়ে চাইলে আমাদের একই কাজ বারবার পুনরাবৃত্তি করতে পারি, যেটা আমরা হোয়াইল লুপ দিয়ে করেছি। এখন আমরা যদি একটি লজিক্যাল কাজ দেখি, ফর এক্সাম্পল আমরা যদি চিন্তা করি যে আমরা 1 থেকে 100 পর্যন্ত সবগুলো সংখ্যার যোগফল বের করব, যেটা খুবই বেসিক একটা বিষয়, বাট লুপ দিয়ে এই জিনিসটা খুব সহজে করা যায়। এখন আমরা যদি একটি ফর লুপ চালাই যেখানে ফর I equal to 1, I is less than or equal to 100, I plus plus, এবং আমাদের দরকার কি 1 থেকে 100 পর্যন্ত সবগুলো সংখ্যার যোগফল বের করা। আমরা যদি এখন বলি যোগফল মানে হচ্ছে সাম ইকুয়াল টু 0, এবং এই ফর লুপের ভিতরে আমরা সাম ইকুয়াল টু সাম প্লাস আই। তাহলে এখানে আপনারা খেয়াল করে দেখবেন যে আমাদের আয়ের ভ্যালু হচ্ছে প্রথমে 1, আমরা চেক করতেছি আই কি 100-র চেয়ে ছোটো? হ্যাঁ ছোটো, তাহলে ভিতরে ঢুকবে। ঢুকার পরে সামের ভ্যালু কত? সামের ভ্যালু হচ্ছে 0, তার মানে সামের সঙ্গে আয়ের ভ্যালুটা যোগ করবে, অর্থাৎ 0 + 1, তাহলে হয়ে গেল কত? 1। 1কে রাখবে কোথায়? সামের মধ্যে। তাহলে সামের ভ্যালু কত হয়ে গেল? সামেশনের ভ্যালু আমাদের হয়ে গেল হচ্ছে 1। তারপরে আয়ের ভ্যালু হয়ে যাবে, আই প্লাস প্লাস করলে আয়ের ভ্যালু হয়ে যাবে 2। 2 হলে 2 কি 100-র চেয়ে ছোটো? হ্যাঁ ছোটো। তো 2 যদি 100-র চেয়ে ছোটো হয় তাহলে আমাদের কি করবে? সামের সঙ্গে 2 যোগ করবে। তো আমরা সামের ভ্যালু ছিল 1, 1-এর সঙ্গে 2 যোগ করবে, 2 যোগ করার পরে হয়ে যাবে কত? 3। 3 যোগ করলে আমাদের সামের ভ্যালু হয়ে যাবে এখন 3। তারপরে আমাদের আয়ের ভ্যালু ছিল 2, আরও 1 যোগ করবে, হয়ে যাবে আয়ের ভ্যালু হচ্ছে 3। তার মানে আমাদের সামের ভ্যালু ছিল 3, আয়ের ভ্যালু 3, 3 + 3 = হয়ে গেছে 6 রাখবে আমাদের সামের মধ্যে। তো এইভাবে আমাদের 1 থেকে 2, 3, 4 এভাবে আমাদের 100 পর্যন্ত সবগুলো সংখ্যার যোগ করে আমাদের সামের মধ্যে রাখবে। তো এজ এ রেজাল্ট আমরা যদি এখন প্রিন্ট করি, তাহলে আমরা যদি এই কোডটি রান করি, আমরা দেখতে পারবো 1 থেকে আমাদের যে 100 পর্যন্ত সকল সংখ্যাগুলোর যোগফল, সেই যোগফলটা এখানে বের হয়ে গেছে। সো এখন এই যে আমরা যোগফলটি বের করেছি, এটি যদি আমরা ফর লুপ ছাড়া আমরা এতদিন ইফ কন্ডিশন বা অন্যান্য যে কন্ডিশন এগুলো দিয়ে আমরা যদি করতে চাইতাম, ইফ কন্ডিশনের আসলে প্রয়োজন নাই। আমরা 1 থেকে সবগুলো সংখ্যা কীভাবে যোগ করতাম? আইদার আমরা ফর্মুলা ইউজ করতাম, অথবা আমরা 1 থেকে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 এভাবে 100 পর্যন্ত সবগুলো সংখ্যা যোগ ফল বের করতাম।
তো আমরা যদি চাইতাম যে 1 থেকে 1000 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বের করব, তাহলে আমরা কি করতে হতো 1 যোগ 2 যোগ 3 যোগ 4 এভাবে আমরা 1000 পর্যন্ত সংখ্যাগুলো লিখে যোগ করতাম। আমরা যদি বলতাম যে 2 লাখ সংখ্যা, তাহলে 2 লাখ সংখ্যা যোগ করতাম। কিন্তু ফর লুপ আমাদের এই কাজটি কিন্তু খুবই সহজ করে দিয়েছে। আমরা এখানে 100 জায়গায় যদি 1000 লিখি, তাহলে আমরা দেখব যে 1 থেকে 1000 পর্যন্ত সবগুলো সংখ্যার যোগফল আমরা বের করে ফেলতে পারতেছি। আমরা যদি বলি যে 10,000, তাহলে 1 থেকে 10,000 পর্যন্ত সকল সংখ্যাগুলোর যোগফল সে আমাদেরকে বের করে দিচ্ছে। তাহলে আমাদের ফর লুপ হচ্ছে আমরা একই কাজ যখন বারবার করব, অর্থাৎ একটি সংখ্যার সাথে আরেকটা সংখ্যার ইনক্রিমেন্ট করে করে যোগ করতে থাকব, এই ধরনের কাজ থেকে শুরু করে আরও যত ধরনের রিপিটেটিভ কাজ আমাদের দরকার পড়বে, সবগুলো কাজ আমাদের ফর লুপ কিংবা লুপ ইউজ করে আমরা করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যেহেতু হোয়াইল লুপও দেখেছি, ফর লুপও দেখেছি, আমরা কখন কোন লুপ ইউজ করব? আসলে প্রায় সকল ক্ষেত্রেই আমরা হোয়াইল লুপ কিংবা ফর লুপ যে কোনো একটি ব্যবহার করতে পারি। তবে কিছু কিছু জায়গায়, যেমন ইনিশিয়াল ভ্যালু, কন্ডিশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট ইত্যাদি যদি আমরা স্পষ্টভাবে জানা থাকে, তাহলে ফর লুপ ব্যবহার করাই উত্তম। অন্যদিকে অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের লুপের কোনো ইনিশিয়াল ভ্যালু থাকে না, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টও নেই। একটি নির্দিষ্ট কন্ডিশনে গিয়ে এই লুপটি বন্ধ করতে হবে, কিন্তু ওই কন্ডিশন কখন হবে তা আমরা জানি না। শুধু আমরা জানি যে কন্ডিশনটি কী হবে, তখন আমরা হোয়াইল লুপ ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আমরা যদি এরকম চিন্তা করি যে আমাদের কোনো একটি ভ্যালু আছে, ওই ভ্যালুটি চেঞ্জ হবে ইউজার ইনপুটের মাধ্যমে। ইউজার যদি 0 ইনপুট দেয়, তাহলেই শুধু আমাদের হোয়াইল লুপটি বন্ধ হবে। তো এজন্য আমাদের কি করতে হবে? এজন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আমরা হোয়াইল লুপে বলবো যে ততক্ষণ পর্যন্ত এই লুপটি চলবে যতক্ষণ ইউজার 0 ইনপুট না দিবে। তার মানে এখানে কিন্তু আমাদের কোনো ইনক্রিমেন্ট নাই, ইউজার কিন্তু হঠাৎ করে এক এক সময় এক এক ভ্যালু দিবে। তো যখন 0 দিবে তখন আমাদের লুপটি বন্ধ হয়ে যাবে। তো এই ধরনের কেসে আমার মনে হয় যে হোয়াইল লুপ ব্যবহার করতে পারি, বাট এখানেও আমরা অলরেডি দেখেছি যে আমরা চাইলে ফর লুপ ব্যবহার করেও এই কাজটি করতে পারি। সো মেইন কথা হচ্ছে, আসলে আপনি যখন অভিজ্ঞ হবেন, আপনি যখন দীর্ঘদিন ধরে এই কাজগুলোকে প্র্যাকটিস করবেন, তখন আপনি নিজেই এটা বুঝতে পারবেন যে কখন ফর লুপ এবং কখন হোয়াইল লুপ ব্যবহার করলে আমাদের কাজগুলো ভালোভাবে করা সম্ভব এবং কখন কোনটা সুবিধা হবে। বাট আরেক দিক দিয়ে আপনি যখন অভিজ্ঞ হবেন, এটাও সত্য যে আপনি যে কোনো কাজ এই দুইটার যে কোনো একটা লুপ দিয়ে আপনি করতে পারবেন। সো মেইন কথা হচ্ছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আজকে আমরা ফর লুপ নিয়ে আলোচনা করেছি। এই লুপ নিয়ে আমি আপনাদেরকে একটি বাড়ির কাজ দিতে চাই। সেটি হলো, আমরা দেখেছি যে কিভাবে 1 থেকে 100 পর্যন্ত সবগুলো সংখ্যার যোগফল বের করতে পারি। এখন আপনাদের কাজ হলো 1 থেকে 100 পর্যন্ত কতগুলো সংখ্যাকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে না এটা বের করা। অর্থাৎ এখানে কিন্তু আমরা সামেশন বের করতে বলছি না, আমরা বের করতে বলছি কাউন্টিং। অর্থাৎ কতগুলো সংখ্যাকে 1 থেকে 100 পর্যন্ত কতগুলো এরকম সংখ্যা আছে যেই সংখ্যাগুলোকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে না। এই ছিল আমাদের আজকের ফর লুপ নিয়ে লেকচার। সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। হ্যাপি কোডিং।